আর মেশিনে যখন এই দুটো লাইট একসাথে জ্বলবে আর এইখানে যে ডিসপ্লেটা থাকবে এটা বুঝতে হবে আরপিএম। ঠিক আছে, হ্যাঁ দুইটা একসাথে জ্বলবে প্লাস এখানে যে ডিসপ্লেটা থাকবে এটা হচ্ছে আরপিএম। যদি এরকম হয় যে শুধু হার্টস জ্বলতেছে আর এখানে যে ডিসপ্লেটা আছে দ্যাট মিনস এটা ফ্রিকোয়েন্সি, মেশিনের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর এটার কিন্তু টোটাল আরপিএমটা নির্ভর করে ওই আপনি কত ফ্রিকোয়েন্সি সেট করতেছেন সেটার উপর এটা নির্ভরশীল। ফর এক্সাম্পল এখন হ্যাঁ, আর এখানে হচ্ছে যেমন আর যেমন এই যে আমি এটা চেঞ্জ করলাম, হ্যাঁ এটা হচ্ছে আম্পিয়ার, হ্যাঁ এটা হচ্ছে আম্পিয়ার, আমি চেঞ্জ করতে। আচ্ছা এটা হচ্ছে আপনার যেমন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই যে হার্টস। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। এখন আমি যদি মনে করেন ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে হবে কি প্রাইমারি লেভেল থেকে আমার আরপিএমটা হাই থাকবে। ঠিক আছে, আর আরপিএম আবার কি হয় রানিং অবস্থা আবার আপনি আরপিএম কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন, কিন্তু আপনি এখানে যে ফ্রিকোয়েন্সিটা আপনি সেট করবেন সেটা হলো যে স্টার্টিং ফ্রিকোয়েন্সি দিবে এবং সেই অনুযায়ী আরপিএমটা প্রাইমারি লেভেলে সেট করা থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে যদি বাড়াইতে চাই বা কমাইতে চাই দেন এখানে আপ এন্ড ডাউন কি আছে। ফর এক্সাম্পল আমি এখান থেকে আপ দিলাম, এটা ম্যাক্সিমাম 45 হার্টস। ঠিক আছে, টলারেন্সটাই 45 পর্যন্ত, মানে আপনার মেইন হচ্ছে 50 হার্টস পর্যন্ত, কিন্তু ওরা বলে যে 45 পর্যন্ত ইউজ করতে। ঠিক আছে, আর আপনার ডিসপ্লে আলটিমেটলি 45 এর উপরে যাবেও না, ওরা ওইভাবেই সেট করে দিয়েছে জিনিসটাকে। ঠিক আছে, আচ্ছা আপনি যখন এটা এন্টার দিবেন, এন্টার দিলে এটা নিয়ে নেবেন, অসুবিধা নেই, সময় লাগে না, চেপে ধরে রাখলে হয়, চেপে ধরে রাখলে এটা কি চেঞ্জ হয়ে যাবে। এন্টার। ঠিক আছে, আচ্ছা এখন আপনার হচ্ছে কোড। আচ্ছা আরপিএম জানতো দেখি আরপিএম। আচ্ছা আরপিএম এর উপরে এখন কোনো ইফেক্ট ওইভাবে হবে না, এই যে 387 একটু কমছে। ঠিক আছে, কিন্তু সেটাও কিন্তু আমি ওই সময় লাস্ট ফাংশনিং এ যেটা আমি আপ এন্ড ডাউন যেটা সেট করছি ওইটা সাপেক্ষে কমছে। ঠিক আছে, হ্যাঁ চালানোর পরে আপনার অ্যাকচুয়ালটা সেট হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে এখানে কতগুলো কোড আসবে। কোড 1 যেহেতু এই টোটাল কন্ট্রোলারটা প্রোগ্রামেবল কন্ট্রোলার। ঠিক আছে, এটা কোড 1 কোড 2 দিয়ে বিভিন্ন মিনিং আছে। এখন আপনি মনে করেন কোড 1 এর একটা সেটিং আপনি চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল আমি যদি জাস্ট সিম্পল কাজ করতে চাই, হ্যাঁ আমি সিম্পলি ওইটাই বুঝাই দিচ্ছি। হ্যাঁ ওইটা আপনি ডিটেলস এমনিও ম্যানুয়াল আপনি পেয়ে যাবেন স্যার। ঠিক আছে, তারপরে আমি মানে তারপরেও এই জিনিসটা না করলে আপনি স্টাডি করতে পারবেন না, মানে প্রোগ্রামটা আপনার প্রপারলি হবে না। ঠিক আছে স্যার, যেমন স্যার এখানে একটা আপনারা যখন ম্যানুয়ালটা আমি দেবো আপনাদেরকে প্রিন্ট আউট কপিটা, আপনারা দেখবেন এখানে একটা কোড লিস্ট আছে। কোড 1 দিয়ে মিন করে, 2 দিয়ে কি কি মিন করে, এবং সেটার সেট স্কোপ মানে কতটুকু থেকে কতটুকু আপনি সেট করতে পারবেন, এবং সেটার এক্স ফ্যাক্টরি ভ্যালু কি, মানে অরিজিনাল ফ্যাক্টরি ভ্যালুটা কি, সেগুলো সবকিছু ওরা ম্যানুয়ালে দিয়ে রাখছে। ফর এক্সাম্পল জাস্ট ফর আমি বোঝানোর জন্য, যেমন কোড 1 নাম্বার অফ পোলস অফ ইলেকট্রোমোটর, এটা আপনার চেঞ্জ করার কখনোই দরকার নেই। এটা 04, এটা 4 পোল মোটর, এটার ভিতরে যেটা আছে এই 04 ওরা সিলেক্ট করে দিছে। ঠিক আছে, তারপরে CD2